পেহেলগাঁওয়ের ঘটনার পরে গিয়েছিলেন, কিন্তু অপারেশন সিঁদুরের পরে এই প্রথমবার অমিত শাহ জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে। অমিত শাহ অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে থাকা মানে নিঃসন্দেহে সেখানে যারা এখনো অপারেশন করছেন তাদের জন্য এটা একটা বড় কনফিডেন্সের জায়গা, আত্মবিশ্বাসের জায়গা। দুদিনের জম্মু কাশ্মীর সফর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যেমন কথা বলবেন, পুঞ্চ রাজৌরিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বিকেলে বৈঠক আছে একটা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এবং জুলাইতে অমরনাথ যাত্রা, তো সেই অমরনাথ যাত্রা নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। একের পর এক প্রতিবেশী দেশগুলোকে নিজেদের ঋণের জালে ফাঁসাচ্ছে চীন। পাকিস্তান আরও বেশি ফেঁসে যাচ্ছে, কারণ এই মুহূর্তে পাকিস্তানের যে অবস্থা তাতে লোন ছাড়া আর কোনো গতি নেই। তো সে লোন চাওয়ার অনেক দিন ধরে লোনের আর্জি জানিয়ে এসেছে। চীন লোন দিচ্ছে। কত লোন দিচ্ছে না, $370 কোটি ঋণ মঞ্জুর করেছে বেজিং। তবে এক্ষেত্রেও একটা শর্ত দিয়েছে। শর্তটা কি না, এতদিন পর্যন্ত মার্কিন ডলারে ঋণ দেওয়া হতো, এবার দেওয়া হবে renminbi বা ইউয়ান, অর্থাৎ চীনের যে মুদ্রা, চীনের যে কারেন্সি, সেই কারেন্সিতে। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল দা, নিঃসন্দেহে যে পরিস্থিতি দুই দেশের মধ্যে বা যে দুই দেশের মধ্যে সম্পর্ক, তাতে একটা সময় চীন ট্র্যাপে ফেলার জন্য আরও বেশি ঋণ দিতই পাকিস্তানকে। আমি শুধু এটুকু বোঝার চেষ্টা করছি যে আমেরিকান ডলারে না দিয়ে চীন কেন নিজেদের কারেন্সিতে ইউয়ান রেনমিনবিতে দেওয়ার কথা ভাবছে বা দেওয়ার শর্ত চাপাচ্ছে? হ্যাঁ, দেখুন, চীন এতকাল বলে এসেছে যে আমেরিকান ডলারের যে আধিপত্য সেটাকে বিনাশ করতে হবে, এবং এখন পৃথিবীতে বড় ট্রেডিং হচ্ছে চীন থেকে। এমনকি যে আমেরিকার যে সমস্ত যে সিম্বল অফ আমেরিকান সাকসেস যেগুলো রয়েছে, ওয়ালমার্ট, একটা সময় 90% আমেরিকান প্রোডাক্ট ছিল, এখন 90% বেশি চাইনিজ প্রোডাক্ট। এই জায়গায় দাঁড়িয়ে চীন তো স্বাভাবিকভাবেই চাইবে যে তাদের কারেন্সির গুরুত্ব বাড়ুক। এখন পাকিস্তান যে সমস্ত জিনিস কেনে অধিকাংশই চীনের থেকে কেনে, সুতরাং ওদের তো অসুবিধা হওয়ার কথা না। renminbi থেকে যদি ওরা চাইনিজ ইউয়ান যেটাকে আমরা বলি, সেখান থেকে যদি ওদের পয়সা দেয়, ওরা চীন থেকে জিনিস কিনবে, অসুবিধা এটা করতে। এখন চাইনিজ ইউয়ান সারা পৃথিবীতেই অ্যাকসেপ্টেড, সুতরাং সেটা হয়তো অসুবিধা হবে না। চীনের শর্তটা কিন্তু, হ্যাঁ, চীনের যে টাকাটা দেয় সেটা কিন্তু IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা মাল্টিল্যাটারাল এজেন্সি যে সুদ আছে তার থেকে অনেকটাই বেশি তারা চায়। এবং চীন হচ্ছে বানিয়ার জাত, ওরা কিন্তু অত সহজ হবে না চীনের টাকা ফেরত দিয়ে আপনি পালিয়ে যাবেন, এইটা কিন্তু অতটা সহজ বোধহয় পাকিস্তানের পক্ষে হবে না। ওরা ঠিক নানানভাবে উদ্ধার করবে, এবং টাকা যদি না হয় ওরা নানান ধরনের। একটা বিষয় স্পষ্ট, তাহলে এই টাকা তো পাকিস্তান শোধ করতে পারবে না, তো আরো বেশি করে চীনের জালে ফেসে গিয়ে চীন যা বলবে তাই করতে হবে। চীন যেভাবে কর্তৃত্ব ফলাবে সেই কর্তৃত্ব মেনে নিতে হবে। তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে চীন এইভাবে ইউয়ান রেনমিনবি দিয়ে ওদেরকে লোন দিয়ে বিশ্ববাজারে এটা বোঝানোর চেষ্টা করছে কি যে ডলারই শেষ কথা নয়, যদি লেনদেন করতে হয়, ট্রানজাকশন করতে হয়, চীনের যে বাজার রয়েছে, চীনের যে অর্থনীতি রয়েছে, তাহলে চীনের কারেন্সিতেই লেনদেন করতে হবে, এটাও একটা বোঝানোর চেষ্টা। আধিপত্য বিস্তারের আরেকটা নতুন চেষ্টা, যে আমি মার্কিন ডলারকে খতম করব, আমার কারেন্সিটাকে সারা বিশ্বে জনপ্রিয় করার চেষ্টা করব। রাশিয়া একটা সময় আমাদের লোন দিত রুবলে, বুঝেছেন, সোভিয়েত ইউনিয়ন যখন আমাদের লোন দিয়েছে রুবলে, সেটা আমরা তারপরে হইতে কি আমরা ওদের দেশ থেকেই খালি জিনিসটা কিনতে পারতাম। এখন তারপরে রুবল সে ডলার দিয়ে হারিয়েছে মানে আন্তর্জাতিক বাণিজ্যে, কিন্তু ইউএন কিন্তু ক্রমশ দাপট বাড়িয়ে যাচ্ছে। সুতরাং এটা তো আমেরিকার চায়না বিশ্ব দখলের চেষ্টা তো নিঃসন্দেহে। হ্যাঁ, ধন্যবাদ। আর ওদিকে কাশ্মীরে